আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন লেভেল 3 এর ফটোশপের 10 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপের ভিতরে কয়েকটা টুলসের কাজ দেখব। তার ভিতরে হচ্ছে এখান থেকে বিভিন্ন শেপ টুল কিভাবে কাজ করে এগুলো আজকে আমরা দেখব। রেক্টেঙ্গেল, রাউন্ড, লাইন, কাস্টম এই কয়েকটা শেপ টুল কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে এর ব্যবহার করতে হয় আজকে হচ্ছে আমরা সেগুলো দেখব, ঠিক আছে? তো আমি প্রথমে একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। এখন এই রেক্টেঙ্গেল শেপ টুল কিভাবে কাজ করে, জাস্ট এভাবে ড্র্যাগ করলে একটা শেপ চলে আসে। এবং আপনারা সবাই একটু লক্ষ্য করবেন যে হচ্ছে এই যে এখানে প্রপার্টিস নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি একটা শেপে কালার দিতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই যে প্রপার্টিস যে অপশনটা আছে এখানে দেখবেন লেখা আছে এই যে ফিল এবং স্ট্রোক। এই ফিল বলতে এই এই শেপটার ভিতরে কালারটা, এবং স্ট্রোক বলতে এটার আউটলাইন বরাবর। তো এখন যদি এখানে রেড রেড কালারটা চেঞ্জ করে যদি পিঙ্ক কালার দিতে চাই, জাস্ট ক্লিক করলেই এটা পিঙ্ক কালার হয়ে যাবে। এখন যদি এটার বর্ডার বরাবর একটা স্ট্রোক দিতে চাই তাহলে স্ট্রোকে ক্লিক করে আমি যে কালারটা দিতে চাই, দেখেন এটা কালো কালার স্ট্রোক। এখানে দেখেন লেখা আছে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেলের পরিবর্তে যদি আমি 5 পিক্সেল দিতে চাই জাস্ট একটু বাড়াই দিব। এই যে ধরেন এই যে অনেক বেশি হয়ে গেছে, সরি। তো এখান থেকে এই যে 5 পিক্সেল দিয়ে দিব আমরা, জাস্ট এই যে 5 পিক্সেল হয়ে গেছে। ধরেন আরো কমাই দিলাম 2 পিক্সেল, এই 2 পিক্সেল হয়ে গেছে। সো এখান থেকে আমরা চাইলে এই যে স্ট্রোকটা হয়েছে এটাকে আমরা চাইলে ভিন্ন ভাগে ভাগ করতে পারি। কিরকম? এই দেখেন এখানে একটা অপশন আছে কর্নার। এখানে আমরা যদি একটা কর্নারকে জাস্ট রাউন্ড করতে চাই, জাস্ট এটা বাড়াবো। আবার যদি আরেকটা কর্নারকে বাড়াতে চাই, জাস্ট এভাবে রাউন্ড করবো, ঠিক আছে? তো এই দেখেন এটা আমাদের রাউন্ড হয়ে গিয়েছে। এখন যদি এটাকে আরো রাউন্ড করে দিতে চাই, জাস্ট এখানে ক্লিক করে, এখানে একটাতে ক্লিক করলে বাকিটা পরবর্তীতে ক্লিক করলে এটা অটো নিয়ে নেবে, ঠিক আছে? এই দেখেন রাউন্ড হয়ে গিয়েছে। আমাদের অনেক সময় এই কর্নারটা রাউন্ড করার প্রয়োজন পড়ে। তো ফটোশপের যে 20-22 এগুলো ভার্সনের ভিতরে, 21 ভার্সনের ভিতরে রাউন্ড করার এই অপশনটা এভাবে কাজ করা যায়, ঠিক আছে? তো আমরা যে এই আউটলাইনের ড্রয়িং করেছি এটাকে চাইলে বিভিন্ন স্টাইল দিতে পারি, যেমন ডট ডট। এই দেখেন ডট ডট হয়ে গিয়েছে। এখান থেকে যদি আমরা এটাকে বাড়ায় দিই তাহলে হচ্ছে এটা দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে? এই দেখেন ডট ডট হয়ে গিয়েছে। ওকে, এই যে এইভাবে হচ্ছে এটা কাজ করে। সো এখান থেকে আপনারা এটার হাইটও এখান থেকে বাড়াইতে পারবেন, এই যে। তারপর হচ্ছে এটা ওয়েটও বাড়াইতে পারবেন, ঠিক আছে? এই যে, তো এই বিষয়গুলো হচ্ছে এইভাবে কাজ করে। তো আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে এটার ফিল কালারটা অফ করে দেওয়া। জাস্ট এই ফিল কালারে ক্লিক করে এখান থেকে আমরা যদি এখান থেকে নো ফিল ক্লিক করে দিই, নো ফিল। তো নো ফিলটা কোন জায়গায় আছে? এই যে এখানে আছে। নো ফিল ক্লিক করে দিলে এই যে জাস্ট নো ফিল হয়ে যাবে। এখন জাস্ট কি আছে? স্ট্রোক আছে, তাই না? এটা আমাদের ফটোশপের ভিতরে অনেক সময় করার প্রয়োজন পড়ে। শুধুমাত্র স্ট্রোক কিভাবে করা যায় ফটোশপে এটা আমি আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি। এখন আপনারা চাইলে অন্যান্য ভিন্ন ভাবে শেপ দিয়ে দিয়ে এটা করতে পারেন, ঠিক আছে? আমি এটা আবার কেটে দিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু একটা স্মার্ট শেপ তৈরি হবে, ঠিক আছে? স্মার্ট শেপ। এখন এখান থেকে আমরা তো রেক্টেঙ্গেল ড্রয়িং করলাম। এখন যদি আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল ড্রয়িং করতে চাই, জাস্ট এইভাবে ড্র্যাগ করে টান দিলে এটা রাউন্ডেড রেক্টেঙ্গেল হয়ে যাবে। এখন এই যে এখান থেকে আমরা রাউন্ড বলতে এই যে এই রাউন্ড, এই যে এখানে যদি আমরা সাইজটা বাড়াই দিই তাহলে রাউন্ড বেশি হবে। ফর এক্সাম্পল 50, এখানে ক্লিক করলে 50, এই দেখেন এটা রাউন্ড হয়ে গিয়েছে। এখন এটার সাইজটা দেওয়া আছে কত? 47 পিক্সেল। এটা স্ট্রোকের সাইজ 47 পিক্সেল। আমরা চাইলে এখান থেকে জাস্ট এটা কমিয়ে দিতে পারি। ধরে দিলাম হচ্ছে 10 বা 4.96। এই দেখেন এটা এরকম 10.96 হয়ে গিয়েছে, ঠিক আছে? সো এটা কিভাবে কাজ করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই প্রপার্টিস নামে একটা অপশন চলে আসে। এখান থেকে আমরা যেরকম ফিল কালার দিতে পারবো, এই যে যেরকম ভাবে ফিল কালার দিতে পারবো আমরা হচ্ছে এটার স্ট্রোক কালার দিতে পারবো। সো আশা করি আপনার শেখার জার্নিটা খুবই সুন্দর হবে আমার এই ক্লাসগুলোর সাথে সাথে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে রেক্টেঙ্গেল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এখন আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে যে হচ্ছে ইলিপস টুল। এই যে ইলিপস টুল কিভাবে কাজ করে? ইলিপস টুল সেম, সরি, ইলিপস টুলটা সিলেক্টেড হয় নাই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এই যে ইলিপস টুলে ক্লিক করলে এখন যদি ড্র্যাগ করি দেখেন এই যে ইলিপস টুল হয়ে গিয়েছে। এখন এটা আমরা চাইলে এটার কালারটা চেঞ্জ করতে পারবো এখান থেকেই। এই যে ইলিপসের কালার চেঞ্জ, ঠিক আছে? এই যে, অথবা এটা স্ট্রোক দিতে পারি, স্ট্রোক যদি না দিতে পারি, অথবা আমরা চাইলে এটার হাইট এবং ওয়েটও বাড়াতে পারি। এই দেখেন এটা এখানে ক্লিক করলে ওয়েট এবং হাইট দুটাই বেড়ে যাবে, ঠিক আছে? এই যে বাইরেটা ক্লিক করলে জাস্ট বেড়ে যাবে। তো আশা করি আপনারা এই শেপ টুল কিভাবে কাজ করে ফটোশপে এটা বুঝতে পেরেছেন। এখন কথা হলো পলিগন টুল। এই পলিগন টুল দিয়ে বিভিন্ন ধরনের পলিগন নেওয়া যায়। এই যেভাবে আমরা যদি কিবোর্ড থেকে শিফট হয়ে চাপি তাহলে পলিগনটা একদম সমান মাপে হবে, ঠিক আছে? তো আমরা চাইলে পলিগনের এই কর্নারগুলো বাড়াইতে পারি,
কমাইতে পারি। কিভাবে কমাইতে পারি, এই দেখেন এখানে জাস্ট পলিগনে ক্লিক করার পর জাস্ট একটা ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে নাম্বার অফ সাইড, কয়টা সাইড হবে। এতক্ষণ ছিল 5টা সাইড, আমরা যদি এটাকে 7টা সাইড করে দিই, জাস্ট 7টা স্লাইড করে দিই, তারপর হচ্ছে স্মুথ কর্নার করে জাস্ট ওকে দিয়ে দিই। এখন তো এটা 7টা সাইড হয়ে গেছে, তাই না? অনেক বেশি হয়ে গেছে। সো এগুলা আমরা তাহলে এখানে কাস্টমাইজ করে ইউজ করতে পারবো। এখন চলে আসবো আজকের ক্লাসের লিস্টের 4 নাম্বার অপশনে লাইন টুল। অনেক সময় আমাদের আজকে একটা লাইন নেওয়ার প্রয়োজন পড়ে। শিফট ধরে যদি আমি একটা লাইন নিই তাহলে হচ্ছে একদম লাইনটা সোজা হবে। এরকম লাইনটা ডট ডট আসার কারণ হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে লাইনটা এটা এখান থেকে ডট ডট সিলেক্টেড করা আছে, আমরা চাইলে এটা সিলেকশন করে দিলেই এই ডট ডটটা আমাদের এখান থেকে উঠে যাবে। ঠিক আছে, তো আমি আবার একটা লাইন নিই, জাস্ট এখান থেকে লাইন টুল দিয়ে হচ্ছে একটা লাইন নিয়ে শিফট ধরে টান দিই, তাহলে হচ্ছে একদম সোজা হবে। উপর দিকে থেকে টান দিই, শিফট ধরে একদম সোজা হবে, এদিক থেকে টান দিলে হচ্ছে সোজা হবে। আমাদের অনেক সময় এই যে এরকম করার প্রয়োজন পড়ে, এই যে এরকম বক্স করার প্রয়োজন পড়ে, জাস্ট এখানে একটা ক্লিক, শিফট ধরে এখানে একটা ক্লিক করব, তারপর হচ্ছে এখান থেকে শিফট ধরে সোজা এখানে একটা ক্লিক, আবার শিফট ধরে এখানে ক্লিক। অনেক সময় যে এরকম আমাদের ঘর বানানোর প্রয়োজন পড়ে, ঠিক আছে, ফটোশপের ভিতরে আমরা এই ঘরগুলো কিভাবে বানাইতে পারি বা সেলগুলো কিভাবে বানাইতে পারি, এবং এই সেলের ভিতরে অনেক সময় লেখার প্রয়োজন পড়ে। সো এখান থেকে খুবই সহজে এই লাইন টুলটার মাধ্যমে আমরা এই কাজগুলো সহজে করতে পারি। ঠিক আছে, সো আশা করি আপনারা এই ক্লাসগুলো দেখে অনেক কিছু শিখতে পারতেছেন, এবং হচ্ছে বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি হচ্ছে আপনার আয়ত্তে চলে আসবে সফটওয়্যারটা। ঠিক আছে, প্রত্যেকটা একটা করে লেয়ার নিয়ে আসছে, ঠিক আছে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন কিভাবে লাইন টুল কাজ করে ফটোশপে। সো এখন আমরা যাব লিস্টের 3 নাম্বার হচ্ছে অপশনে, দেখব কিভাবে এগুলো কাজ করে। ঠিক আছে, সো আমরা এখান থেকে চলে যাব কাস্টম শেপ টুল। এই যে চমকটা কিন্তু এখানেই, ফটোশপের ভিতরে আমাদের অনেক সময় অনেক কিছু ড্রয়িং করার প্রয়োজন পড়ে। এই যে আমরা এখান থেকে কাস্টম শেপ টুলের মাধ্যমে বিভিন্ন কিছু ড্রয়িং করতে পারি। ঠিক আছে, এই যে কাস্টম শেপ টুলে বিভিন্ন কিছু ড্রয়িং করতে পারি। এখন দেখেন এই যে কাস্টম শেপ টুলে এখানে আসবেন, এই যে এখানে এখানে ক্লিক করলে অনেক ধরনের কাস্টম শেপ পাবেন। এখান থেকে আমি যদি এই যে এটাকে টান দিয়ে ধরে নিচে নিয়ে আসি, আচ্ছা এটাকে নিচে নিয়ে আসি, এখান থেকে অনেক লেখা আছে লেগাসি শেপ এন্ড মোর। এটা যদি আপনারা খুঁজে না পান তাহলে হচ্ছে এখান থেকে উইন্ডো থেকে শেপ, এই শেপে একটা ক্লিক করবেন। শেপে ক্লিক করলে এই অপশনগুলো পেয়ে যাবেন। তারপর যদি না পান জাস্ট এখানে ক্লিক করে লেগাসি শেপ এন্ড মোর এই অপশনটা একটা ক্লিক করে দেবেন। যেহেতু আমি অলরেডি নিয়ে এসেছি এই জন্য এটা ডিএক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, সো আমাদের এখান থেকে অনেক সময় অনেক ধরনের আর্ট করার প্রয়োজন পড়ে। জাস্ট এই লেগাসি শেপে একটা ক্লিক করব, টান দিয়ে এটাকে বড় করে দিই, আমি অল লেগাসি শেপে একটা ক্লিক করব। এখান থেকে অনেক সময় আমাদের অনেক ধরনের শেপের প্রয়োজন পড়ে। ফলে তোমার মিউজিকের ক্ষেত্রে কি ধরনের শেপ লাগে, জাস্ট এখান থেকে টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিলেই ওই শেপটা হচ্ছে এরকম ভাবে এখানে চলে আসবে। এই যে এখানে কি ব্যাপার আসতেছে না কেন, কন্ট্রোল টি দিয়ে আগে সিলেক্ট করে নিই এটা। এখন আবার কাস্টম শেপে যাই, এখন এখান থেকে জাস্ট যদি এভাবে ড্র্যাগ করি দেখেন একটা কাজ চলে আসছে, কারণ এই যে এখান থেকে ট্রি এর যে শেপগুলো এগুলো আমরা হচ্ছে সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এই যে একটা ট্রি হয়ে গিয়েছে। আমি ফরগ্রাউন্ডে যে কালারটা নিব জাস্ট এখানে এই কালারটাই চলে আসবে। ঠিক আছে, সো এখানে দেখেন আরেকটা যদি আমি কাস্টম শেপ নিয়ে এখানে কাজ করতে চাই, কাস্টম শেপ এখানে ড্রপ ডাউনের একটা ক্লিক, এখন অন্য ধরনের একটা শেপ নিই, তো শেপের ভিতরে আসছি। এখন চাঁদের যে শেপটা ধরেন এটা নিয়ে আসবো, বা হচ্ছে লাভের যে শেপটা এটা নিয়ে আসবো। জাস্ট ক্লিক করে এখানে ড্র্যাগ করে একটা ক্লিক করে দিলে এই যে লাভ শেপটা এখানে ড্রয়িং হয়ে যাবে। ঠিক আছে, এই যে ড্রয়িং হয়ে গিয়েছে। এখন কথা হলো এটা কোন সময় কোন কালার হবে। আপনি ফরগ্রাউন্ডে যে কালারটা সিলেক্টেড করে দিবেন এটা হচ্ছে ওই কালারই চলে আসবে। দেখেন আমি যদি আরো কোনো শেপ ড্রয়িং করতে চাই জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিচে যাই সিম্বল, এই সিম্বলের ভিতর থেকে আমাদের অনেক সময় মোবাইল নাম্বারটা আনার প্রয়োজন পড়ে। এখন দেখেন এতক্ষণ তো ছিল লাল রেড কালার, আমরা যদি এখান থেকে জাস্ট এখান থেকে গ্রিন কালার করে দিতে চাই, জাস্ট গ্রিন কালার ওকে। এখন জাস্ট মোবাইল নাম্বারটা আনতে চাই, এখান থেকে যাবো কোন জায়গায়, এই যে কাস্টম শেপ, এখান থেকে যাবো সিম্বল, এই সিম্বল থেকে জাস্ট এখানে মোবাইলটা কালারটা এখান থেকে নিয়ে আসলেই এখানে চলে আসবে। এটা আসতেছে না কেন, আচ্ছা আবার যাই আমরা এখানে যাব, কাস্টম শেপে যাব, অলরেডি সিলেক্টেডই আছে, জাস্ট এখন ড্র্যাগ করলে হয়ে যাবে। এই যে ঠিক আছে, এই দেখেন
এখন কালারটা আসছে কি গ্রিন, গ্রিন কালার, তাই না? অথচ এখন তাহলে আমরা বুঝলাম যে কিভাবে এই ধরনের বিভিন্ন শেপ এই ফটোশপে নিয়ে আসা যায় এবং কিভাবে কালার চেঞ্জ করা যায়। এখন আমরা যদি আরো কোনো শেপ নিয়ে আসি এখান থেকে, এই যে এখান থেকে জাস্ট ধরেন আমাদের ওয়েবের আইকনটা প্রয়োজন হয়েছে এখন। এখন আমরা এই ওয়েবের আইকনটা কোন জায়গায় পাবো? এখান থেকে যেখানে লেখা আছে ওয়েব, ওয়েবের ভিতরে এই যে ওয়েবসাইটের যে আইকন সেটা এখানে দেওয়া আছে। আমরা যদি জাস্ট এখান থেকে একটা ড্র্যাগ করি তাহলে সেটা সিলেক্টেড হয়ে যাবে, অথবা আমরা এখান থেকে সিলেকশন করে এই ওয়েবসাইট আইকনটা ক্লিক করে দেই, তারপর হচ্ছে এভাবে যদি একটা ড্র্যাগ করি তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের আইকনটা আমাদের ফটোশপে চলে আসবে। এখন কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম, আপনারা সবাই জানেন। এই ট্রান্সফর্মের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে সুন্দরভাবে সাজাইতে পারি, ঠিক আছে? সো আশা করি এই কাস্টম শেপগুলো কিভাবে ইউজ করতে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন। এখন কাস্টম শেপের একটু ফরম্যাটিং করার প্রয়োজন পড়ে মাঝে মাঝে। কি ধরনের ফরম্যাটিং? এটা তো একটা ভেক্টর ধরনের আসে, অনেক সময় এইটারই কালার চেঞ্জ করতে হয়। তখন কিভাবে কালার চেঞ্জ করব? এটা দেখেন এই যে একটা ভেক্টর শেপ, এখন এইটাকে কালার চেঞ্জ করতে হলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এর উপর রাইট বাটন ক্লিক করে এই যে শেপটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ লেয়ার কি করতে হবে, রাস্টারাইজ লেয়ার ক্লিক করে এখন এটা একটা কাস্টম শেপে তৈরি হয়ে গেছে, মানে হচ্ছে রাস্টারাইজ শেপে তৈরি হয়ে গেছে। এখন জাস্ট কন্ট্রোল ধরে এটা কালার এখন আমি চেঞ্জ করতে চাই, এটাকে তো সিলেকশন করতে হবে। আমরা জানি সিলেকশন টুলের ভিতরে এখানে আছে আমাদের কুইক সিলেকশন, ম্যাজিক 1 2, তারপর আছে রেক্টেঙ্গল এজ টুল, এগুলো সিলেকশন টুল, ঠিক আছে? তারপরে এখানে আরো আছে, তো এগুলো আমরা হচ্ছে কিভাবে ইউজ করতে হয় জানি। এখন কথা হলো এইটার ভিতর বরাবর কিভাবে সিলেকশন করতে পারি। এইটার ভিতর বরাবর সিলেকশন করতে হলে আমাদের এখানে কন্ট্রোল ধরে একটা ক্লিক করতে হবে। কন্ট্রোল ধরে যখন এই সাদা বক্সটার ভিতরে ক্লিক করি, এই সাদা অংশটার ভিতরে এই লেয়ারটার ভিতরে যে সকল অপশনগুলো আছে বা যে সকল উপাদানগুলো রয়েছে সেগুলো সিলেক্টেড হয়ে যায় জাস্ট এখানে ক্লিক করে। এখন যদি আমরা এখান থেকে দুইভাবে কালার চেঞ্জ করতে পারি, একটা এই এফএক্স থেকে আর একটা হচ্ছে এখান থেকে ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার থেকে, ঠিক আছে? ধরেন আমি এখান থেকে আপাতত ব্লু কালারটা দিয়ে দিলাম, ওকে, জাস্ট অল্টার ব্যাকস্পেস। এই দেখেন সাথে সাথে আমাদের এই শেপটার কালার চেঞ্জ হয়ে এই ব্লু কালার হয়ে গিয়েছে। অবশ্যই মুভমেন্ট করাইতে হলে কন্ট্রোল টি ধরে এটাকে মুভমেন্ট করাইতে হবে, ঠিক আছে? এখন ধরেন এই কাজটা আছে আমাদের কি কালার, ইয়েলো কালার না? ধরেন এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেবো, জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ হয়ে গেছে, একটু সময় লাগতেছে রাস্টারাইজ হতে। এখন কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করবো, দেখেন প্রত্যেকটা প্রান্ত বরাবর, এই দেখেন প্রত্যেকটা প্রান্ত বরাবর একদম কোনো জায়গায় বাদ নাই, সিলেক্টেড হয়ে গেছে, তাই না? এখন আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক করে ব্ল্যাক কালার সিলেকশন করে ওকে অল্টার ব্যাকস্পেস, এবং অল্টার ব্যাকস্পেস সাথে চাপার সাথে সাথে দেখেন এটা একদম একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক সময় আমাদের কোনো অংশ মুছার প্রয়োজন পড়ে, কিভাবে মুছবো? জাস্ট এখান থেকে এই যে ইরেজার টুল, এই যে ইরেজার টুল, ঠিক আছে? এটা বাড়াইয়া জাস্ট অপাসিটি এখান থেকে কমাই দিব, অপাসিটি কমাই আমরা যেখান থেকে মুছে দিই। তো এখান থেকে সফট একটা ব্রাশ নিই, সফট ব্রাশ কিভাবে নেওয়া যায় বা ব্রাশের সাইজ কিভাবে বড় করা যায় আমি হচ্ছে আপনাদের পূর্বে সব কথা দেখিয়েছি। আশা করি আপনারা হচ্ছে এগুলো দেখলে আশা করি প্র্যাকটিস করলে পারবেন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে মুছা যায়। তো আশা করি এই কাস্টম শেপ ফটোশপে কিভাবে কাজ করে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। যখন আমরা পরবর্তীতে আরো অনেক অনেক অপশন নিয়ে কাজ করব তখন হচ্ছে আপনারা এই বিষয়গুলো সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন ক্লাসের নেক্সট চলে যাবে জুম ইন অর জুম আউট, কিভাবে জুম ইন করা যায় এবং কিভাবে জুম আউট করা যায় এখন আমরা হচ্ছে সেই বিষয়ে দেখব। জুম ইন করা যায় যেখান থেকে জুম একটা বা জুম টুল একটা আছে, এখান থেকে এই জুম টুলে ক্লিক করে যদি আমরা একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে জুম ইন হবে। মাউস কার্সার যে জায়গায় থাকবে এই অংশে একটা ক্লিক করলে জুম ইন হবে, ঠিক আছে? ধরেন এই অংশে জুম ইন করতে চাই, জাস্ট এই অংশটা জুম ইন করুন। এখন এটা তো আপনি বারবার এখানে ক্লিক করবেন, জুম ইন করবেন, এটা খুবই একটা কষ্টসাধ্য কাজ। এখন আপনি চাইলে এটাকে খুবই সহজে করতে পারেন, কিভাবে? যদি অল্টার ধরে একটা অল্টার ধরে আচ্ছা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে মাউস হুইল আপ করলে জুম ইন হবে, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ধরে মাউস হুইল ডাউন করলে জুম আউট হবে, মাউস হুইল আপ করলে জুম ইন হবে, মাউস হুইল ডাউন করলে জুম আউট হবে। এটা ফটোশপ ভার্সন হচ্ছে 20 21 এগুলোতে কাজ করবে, 19 কাজ করবে। তো এইভাবে হচ্ছে জুম ইন এবং জুম আউট কাজ করে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস মাইনাস, তাহলে হচ্ছে জুম আউট। সো আপনারা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সো ক্লাসটি লম্বা সময় ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।